নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো। পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের মডেল নাম্বার 4 অর্থাৎ 4র্থ নম্বর স্কুলের সমস্ত ছোট বড় প্রশ্নগুলির সমাধান এই ভিডিওটিতে আমি করে দেব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো দেরি না করে মূল বিষয়ে প্রবেশ করে যাও। দেখো প্রথমে কী রয়েছে। প্রথমে রয়েছে 1, বিকল্প উত্তরগুলি থেকে সঠিক উত্তরটি বেছে লেখো। 1 গুণ 5 সমান 5। 1-এর 1, একটি জীবাশ্ম জ্বালানি হলো সঠিক উত্তর কয়লা, অপশান ক। 1-এর 2, লেজের উপর ভর দিয়ে লাফাতে পারে, সঠিক উত্তর হবে চ্যাং মাছ, অপশান ঘ। 1-এর 3, পরিবেশ বান্ধব যানবাহন নয়, সঠিক উত্তর হবে বাস, অপশান ঘ। 1-এর 4, একটি মুখ্য জোয়ার ও পরবর্তী গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত সময়, সঠিক উত্তর হবে 12 ঘন্টা 26 মিনিট, অপশান খ। 1-এর 5, সূর্যের কাছে নক্ষত্র হলো সঠিক উত্তর প্রক্সিমা সেন্টাউরি, অপশান ক। 2, নিচের বিবৃতিগুলি ঠিক হলে পাশে সত্য এবং ভুল হলে পাশে মিথ্যা লেখো। 2-এর 1, সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হলো সূর্যালোক, বাক্যটি সত্য। 2-এর 2, বারুইপুরের পেয়ারা বিখ্যাত, এই প্রশ্নর অর্থাৎ এই বাক্যটিও সঠিক উত্তর হবে সত্য। 2-এর 3, পরিবেশ বান্ধব পতঙ্গ হলো মৌমাছি, সত্য। 2-এর 4, শাখা প্রশাখাযুক্ত গাছ হলো তাল গাছ, এই বাক্যটিও তোমাদের মিথ্যা। 2-এর 5, 1853 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চালু হয়, তাহলে এই বাক্যটাও তোমাদের সঠিক উত্তর হবে মিথ্যা। চলো 3, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 6টি। 1 গুণ 6 সমান 6। 3-এর 1, সৌরবিদ্যুৎ কী ধরনের শক্তি, সঠিক উত্তর হবে অপ্রচলিত শক্তি। 3-এর 2, পৃথিবীর কক্ষপথের আকৃতি কীরূপ, সঠিক উত্তর হবে উপবৃত্তাকার বা ডিম্বাকার। 3-এর 3, কোন শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয়, উত্তর দেখে নাও। শুধু বই পড়ে শিক্ষা লাভ করলে হবে না, রোজগার মানে প্রতিদিন কাজের মধ্যে দিয়ে হাতে কলমে শিখতে হবে, শিক্ষার সঙ্গে বাস্তবে যোগ থাকতে হবে, একেই শিক্ষার সার্থক হবে। 3-এর 4, পথের পাঁচালী বইটি কার লেখা, সঠিক উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 3-এর 5, ডিবিসি পুরো নাম কি, সঠিক উত্তর হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। 3-এর 6, তৃষ্ণার্ত ফসল কাকে বলে, উত্তর যে সমস্ত ফসল চাষের জন্য প্রচুর জলের প্রয়োজন হয় সেই সমস্ত ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, যেমন ধান। 3-এর 7, গম কোন ঋতুতে চাষ হয়, সঠিক উত্তর হবে শীতকাল। চলো আমরা 4-এর দাগের প্রশ্নগুলো দেখে নিই। 4-এর দাগের প্রশ্নের উত্তরে বলা হয়েছে বামপক্ষ ও ডানপক্ষ মেলাও। বামপক্ষে 4-এর 1-এ রয়েছে কলকাতায় প্রথম রিক্সা আসে, সঠিক উত্তর হবে 1900 সালে। 4-এর 2, ভারতের প্রথম রেল চালু হয়, সঠিক উত্তর হবে গ 1853 সালে। 4-এর 3, কলকাতায় গোয়ার রিক্সা চালু হয়, মানে মানুষ বহন করে নিয়ে যায় এরকম রিক্সা চালু হয় 1914 সাল থেকে। এবং 4-এর 4, সুন্দরবনে আইলা ঘটে কত সালে, 2009 সালে। চলো 5, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 5 সমান 10। 5-এর 1, ভূমিকম্প সৃষ্টির 4টি কারণ লেখো, উত্তর তোমরা দেখে নাও। ঠিক এইভাবে লিখবে, ভূমিকম্প সৃষ্টির 4টি কারণ হলো 1, পাতের চলন, পৃথিবীর ভূত্বক কয়েকটি বড় বড় প্লেটের বিভক্ত, এই পাতগুলির অনবরত একের অপর দিকে চলতে থাকে এবং এই পাতগুলি চলনের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। 2, অগ্ন্যুৎপাত, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। 3, ভূমিধস ও খনির বিস্ফোরণ, ভূমিধস এবং খনির বিস্ফোরণের ফলে ভূ অভ্যন্তরে হঠাৎ করে চাপ বাড়ে যা ভূমিকম্পের সৃষ্টি হয়। এবং 4 নম্বর পয়েন্টে লিখবে পারমাণবিক পরীক্ষা, ভূগর্ভের পারমাণবিক পরীক্ষার ফলে সৃষ্ট কম্পন ও ভূমিকম্পের মতন হতে পারে। চলো পরের প্রশ্ন। 5-এর 2, জলচক্র বলতে কী বোঝো, সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল
এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো বরফরূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরতে চলেছে। একে জলচক্র বলে। তোমরা অবশ্যই পাশের ছবিটা দেওয়ার চেষ্টা করবে জলচক্রে, ঠিক আছে? 5-3 অ্যাসিড বৃষ্টি হয় কেন? উত্তরটা দেখে নাও। কয়লা ধোঁয়া থাকে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস। এই গ্যাসগুলি বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এইসব অ্যাসিড বৃষ্টির জলে মিশে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি হয়। 5-4 উল্কাপাত ঘটে কেন? তোমরা উত্তরটা দেখে নাও। উল্কাপাত ঘটার কারণটা দেখো। মহাকাশে পরিভ্রমণরত ছোট পাথর বা ধাতব পদার্থ যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন বাতাসের সঙ্গে ঘর্ষণ, অর্থাৎ বাতাসের সঙ্গে ঘর্ষণে জ্বলে ওঠে এবং এটিকে উল্কাপাত বা উল্কা বলা হয়। 5-5 চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কীভাবে ঘটে? এই প্রশ্নটা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, সুতরাং এই প্রশ্নটা তোমরা ভালোভাবে করবে। হ্যাঁ, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ কেন কীভাবে ঘটে? প্রথমে দেখব চন্দ্রগ্রহণ। কোনো কোনো পূর্ণিমা রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এক সরলরেখা চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না। এইভাবে চন্দ্রগ্রহণ হয়। সূর্যগ্রহণটা কীভাবে হয় দেখে নাও। কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে এবং কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর উপরে পড়ে, পৃথিবীর যে অংশকে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না। এইভাবে সূর্যগ্রহণ হয়। তাহলে এই ছিল তোমাদের পৃষ্ঠা নম্বর 209-এর পেজের মডেল নম্বর 4, অর্থাৎ 4 নম্বর স্কুলের রায় মার্টিন প্রশ্নবিচিতার বই থেকে পরিবেশের সমাধান করে দিলাম। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে ভালো হলে অবশ্যই একটি লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।